ইলাহা ইল্লাল্লাহু লা নফিজ বাতেহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা নফিজ বাতেহু দমে দমে জপহু দমে দমে জপহু মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ গেল রে বেলা ডুবে যায় বেলা সকাল সন্ধ্যা হিসেব কর যাচিয়া পায়েতে ধর সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা হিসেব কর যাচিয়া পায়েতে ধর নিজের বিচার নিজেই করো নিজের বিচার নিজেই করো এই জন্য হয় পথ চলা গেল রে বেলা মন ডুবে যায় বেলা সতের সঙ্গে বসতি কর অসতের সঙ্গ ছাড়ো সতের সঙ্গে সতের সঙ্গে বসত কর অসতের সঙ্গ ছাড়ো মুর্শিদ চরণেতে ধরো মুর্শিদ চরণেতে ধরো আখেরাত হবে উজালা গেল রে বেলা ডুবে যায় বেলা ক্ষমা দয়া ধৈর্য ধরা দয়া ধৈর্য ধর নিজে ওটা পাইতে পারো ক্ষমা দয়া ক্ষমা দয়া ধৈর্য ধর নিজে ওটা পাইতে পারো দিলে মিলে একদিন করো দিলে মিলে একদিন করো আবুলের এই কথা মালা গেল রে বেলা মন ডুবে যায় বেলা দমে দমে করা জিকির দমে দমে করা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গেল রে বেলা মন গেল রে বেলা মন গেল রে বেলা মন গেল রে বেলা গেল রে বেলা গেল রে বেলা গান করে বসবো এত সুন্দর মনে হচ্ছে চাঁদের মেলা মিলেছে সাইজি লালন বলেছেন দেখো দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় এই সাধুর সাধ বাজার আরে জানি না আর দেখা হবে কিনা
আমার সভাপতি সাহেব বলছে এমনও হতে পারে আজকের এই গানটাই শেষ গান, সেই জন্য সবার কাছে দোয়া চাই, বড়লোক হওয়ার জন্য নয়, বড় শিল্পী হওয়ার জন্য। প্রভু দয়াময় যদি আবার আমাকেই ধরায় কোনো সময় পাঠায় কোনো কাজে, যে পোশাকটা আমাকে দান করেছেন আমার মালিক, আমি যেন এই পোশাকটা আবার লাভ করতে পারি। আমি যদি পোশাকটা আবার পাই, আবারও কোন রূপে কোনো ভাবে আপনাদের মতো মানুষের চরণ পাশে দাঁড়িয়ে আমি আমার মুর্শিদের গুণগান করব, সাধুগুরুর চরণ ধরে আমার যত বন্দনা গান রাখলাম।
আল্লাহ রাসূলের নাম দিয়ে শুরু করলে নিজের কাছে পরিপূর্ণতার জায়গাটা একটু শক্তিশালী হয়। আমার কাছে মনে হয় এটা। আমাদের এই দেশে অনেক সঙ্গীত হয়, কিন্তু কোনো সঙ্গীতের আগেই বন্দনা হয় না, শুধু বাউল সঙ্গীতের আগেই বন্দনাটা হয়। আর এই গানটাই বিচার গান, যে গান বাবা মা পরিবারের সকলেই একত্রিত হয়ে এই গান শ্রবণ করতে পারে, যার মধ্যে কোনো উশৃঙ্খলতা নেই। যেটা বাউল বিচার গান, সুস্থ গান, আমি সেই কথা বলছি। মেন ভোকালটা কেমন হয়েছে দেখছেন? একটু ফলো করেন। হ্যালো, ওই আগের মতো করেন। এখন নাকে বেজে রইছে। আমাদের যেহেতু নাক আছে, মাইকেরও তো থাকতে পারে। ভাই আগের মতো করেন। বলা যায় না, আসলে সব কিছুরই একটা নিয়ম নির্ধারিত করা থাকে। যে কোনো জিনিসই বানাক না কেন, সেটার মধ্যে অনেক কিছুই থাকে। হয়তো বা এই মাইকের নাকের কোনো সমস্যা আছে। আমার কিন্তু সমস্যা নাই। হয় বনে দয়ালরা বসে আছেন, দয়ালের দয়া না হলে আসলে ভালো করা সম্ভব না। তা যে কোনোভাবেই হোক, আমি ছোট মানুষ, আমি কোনো মতো গায়া বসি, বাজানো উঠলেই একটা ব্যবস্থা হইবে। এখন ক্লিয়ার হইছে। এরকম সবটি করেন। হ্যাঁ ওইটা বলে দেখো। আচ্ছা, মালিক ভরসা। না না ঠিক আছে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দো আলম হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনাওয়ালাদের সাথে, মদিনাওয়ালার সাথে যাদের সুসম্পর্ক, যারা আসলে ওই আমার রাসূলের সাথে সুসম্পর্ক, তাদের কাছে আজিজি মিনতি, যদি আমার সেই রাসূল পাকের রোজায় আপনি যান, তবে আমি নাদানের ভক্তি শ্রদ্ধাটা একটু সাথে করে নিয়ে যান, আপনার চরণ ধুলো আমাকে দিয়ে যান, আমি যেন আপনাকে দেখে চোখ শীতল করতে পারি, কারণ আপনি তো মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক। সেই জায়গা থেকে শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের সিলেটের কারি আমিরউদ্দিন আহমেদ সাহেবের একটি নাতে রাসূল রাখছি। ধন্যবাদ। আরে ও মদিনা জানে ওয়ালা, যাওয়ার বেলাই দিও আমায়, যাওয়ার বেলাই দিও আমায়, পাক চরণের ধুলারে মদিনা জানে ওয়ালা। আরে ও যাওয়ার বেলাই দিও আমায়, যাওয়ার বেলাই দিও আমায়, পাক চরণের ধুলারে মদিনা জানে ওয়ালা, মদিনা জানে ওয়ালা। যাবার বেলায় দিও আমায়,
বিশ্বাসে লাগাইয়া চোখে বিশ্বাসে লাগায়া চোখে বিশ্বাসে লাগাইয়া চোখে দেখব রাসূল আল্লাহ রে মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা মদিনা জানে আলা রে মদিনা জানে পাপি তাপি তোরাইতে এলেন দুনিয়া নবী নূরের সিংহাসনে আছে সোনার মদিনা পাপি পাপি পালাইতে এলে দুনিয়ায় নূরের সিংহাসনে আছে সোনার মদিনা পাপি তাপি তোরাইতে এলেন দুনিয়ায় নবী নূরের সিংহাসনে আছে সোনার মদিনা হায়রে ভিখারি করতেছি হায় হায় ভিখারি করতেছি হায় হায় ভিখারি করতেছি হায় হায় শূন্য ভিক্ষার ঝুলারে মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা রে মদিনা জানে আলা রে মদিনা জানে ইয়া নবী ইয়া রাসূল কইয়া আমার সালাম দিও হায়রে আমি রতিন পাপী উম্মত শরণ কইরা কইও ইয়া নবী ইয়া রাসূল কইয়া আমার সালাম দিও আমি রাতে পাপী উম্মত সঙ্গে করে ইয়া নবী ইয়া রাসূল কইয়া আমার সালাম দিও হায় গো আমি রতিন পাপী উম্মত শরণ করে কইও
কদম বুঝি পৌঁছাইও কদম বুঝি পৌঁছাইও আমি তার পা গেলারে মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা আরে ও মদিনা জানেওয়ালা যাওয়ার বেলায় দিও আমায় যাওয়ার বেলায় দিও আমায় পাক চরণের ধুলারে মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা মদিনা জানেওয়ালা। আপনারা দেখে আজকে জীবের ভূমিকায় একলা পড়ে গেছি, কি যে ভয় আমার লাগতেছে। কারণ আমি পরমের পক্ষে একলা কথা বলুম, আর জীবের পক্ষে হইলে আপনাকে ব্যাগের পক্ষে হইলে হে কথা বলবো। এই জন্য একটু ভয় ভয় আমার লাগে। এই জন্য আমার মাইকম্যান বাইরে কইলাম একটু সাউন্ড ভালো ভালো করে বাড়াই দেন, যাওয়ার সময় আমার বকশিস দিয়ে দিন। তো প্রথমবারে যেহেতু পরমের ভূমিকা নিয়ে আমার কিছু বলার নাই, মনোশিক্ষা কিছু গান, দু একটি গান আমি করার জন্য চেষ্টা করব। লালন সাইজির গান দিয়ে শুরু করব। চিরদিন ইচ্ছে মনে আলে ডাঙাই ঘাস খাবা তুমি, আলি ডাঙায় ঘাস খাবা সহজে কি সই হবা, সহজে কি সই হবা তাপ্পার উপর মুগুর পইলে, তাপ্পার উপর মুগুর পইলে সেদিনে গা তের পাবা মন, সেদিনে গা তের পাবা সহজে কি সই হবা ও মন, সহজে কি সই হবা পাহাড় তো গেল চলে অমন পথে নাম খেলা পেলে, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা। বাহার তো গেল চলে পথে নাম খেলা পেলে, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা। এখন তোর গেল না রে, এখন তোর গেল না রে, এরা চলন বদলো ভাব, এরা চলন বদলো ভাব।
ইচ্ছে মনে আল ডাঙায় ঘাস খাবা। আল হলো হাতর বাতাল। আপনার এক খণ্ড জমি, আমার এক খণ্ড জমি, মাঝখানের যে সীমানা এটাকে বলে আল। হাল চাষ করতে যেয়া লাঙলের ফাল্লা তেরাচ্ছে করে দিয়ে আর একজনের জমি এক আঙ্গুল দুই আঙ্গুল করে আনি, মনে করি খুব জিতে গেছি। না, তুমি ঠকেছো, জিত নাই। দাবার পর মুগুর পড়লে সেদিন টের পাবা, এর আগে টের পাবা না। হাল চাষ করলে এইটা উঠে না, মাটির চাকা, ওটা এমনি ভাঙে না। মুগুর আছে না, মুগুর দিয়ে একটা মারলে এক বাড়িতে ছাতো ছাতো শেষ। তাই বলছে দাবার পর মুগুর পইলে সেদিনই গা টের পাবা, এর আগে তুমি টের পাবা না। না, আমরা গরু বাছুর পালি, খেসারি গুলোই দেখলেই মজে খাই। কলই শাক আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় আগের জন্মে আমি গরুই আছিলাম। মানে গরু তো যেমন ওটা দেখলেই পাগল হয়ে যায়, আমি খেসারি কলই দেখলেই আমার চোখ ওই দিকে যায়। খাইতে মন চায়। তো বাবা, গরুর গলায় রশি দিয়ে একটা খোঁটা গেড়ে দেয়। তার অর্থটা কি? সারাটা জমি খাবি না, তোর একটা এরিয়া দিলাম, তুই এরিয়ায়, তোরে এরিয়ায় খাবি। কত পশু, পশুর স্বভাব নিজের টুকু খাওয়া, এরপরে তার মন ভরে না। নতুন নতুন ঘাস দেখে জীব বেমানে না, জীব বাড়াই দিয়া একেবারে টানতে টানতে রশি ছিঁড়ে ফেলায়, আর একজনের জমি লাদায় সোনায় পাড়ায় খায়, নষ্ট করে। আমার ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে সেরকম পশুর স্বভাব। বাবা, একটা কথা মনে রাখবেন, লালন সাইজির গানের ব্যাখ্যা তো আমার মতো আবুল দিতে পারে না, তাই আমি এই ব্যাখ্যাটুকু দিলাম। এর ভিতরেও ব্যাখ্যা রয়েছে। নারীদেরকে বলা হয়েছে জমি, পুরুষদেরকে বলা হয়েছে কৃষক। না হ্যাঁ, এটা কোরআনই বলছে। আমার জন্য যে জমিটা দিছে, এই নির্দিষ্ট জমিতে আমি হাল চাষ করব, কিন্তু আমার ভিতরে যে সেই পশুর স্বভাব, এই জন্যে আর একজনের বউ দেখে চোখ মানে না, জিভ বাড়াই দিয়ে গার কাট করে রশি ছিঁড়া কুড়া উড়াইয়া আরে একটু চাটন দিতে মন চায়। বাহার তো গেল চলে, বাহার মানে বসন্তকাল, বসন্তকাল মানে যৌবনকাল। বাহার তো গেল চলে, পথে নামক খেলা পেলে কোন দিনে পাতাল ধাবা। তুমি মাটির কথা কোন দিন স্মরণ করবে, যেখানে তোমার চিরদিন শুয়ে নিদ্রা যাইতে হবে। এখনো তোর গেল না রে তেরা চলন বদলো ভা, তেরা বেকা চলো আর বদলো তোমার ভিতর থেকে এখনো গেল না, আর কবে যাবে? সুখের আশ থাকলে দিলে বাবা, দুঃখের ঘরে তো নিদান কালে অবশ্যই মাথায় লবা, অবশ্যই মাথায় লবা, অবশ্যই মাথায় লবা। সুখের আশ থাকলে দিলে দুঃখের ঘর পর নিদান কালে অবশ্যই মাথায় লবা, অবশ্যই মাথায় লবা, অবশ্যই মাথায় লবা। এখন সুখ
শেষকালেতে পস্তাবা বাজান, আরে শেষকালেতে পস্তাবা। সহজে কি সই হবা মোর, সহজে কি সই হবা। সুখের আশ থাকলে দিলে, দুঃখের ঘর নিদান কালে অবশ্যই মাথায় লবা। এখন সুখ চেয়ে স্বাস্তি ভালো, কিন্তু তুমি শেষ কালেতে পস্তাবা। সুখ বেশি করো না, শেষ হয়ে যাবে। সুখ যদি ফুরিয়ে যায়, দুঃখ তোমার জন্য অবধারিত। দিন চলে গেলেই যেমন রাত, রাত চলে গেলেই দিন, তেমনি সুখ চলে গেলেই দুঃখ, দুঃখ শেষ হইলেই সুখ। তাই বেশি করো না, তুমি জমা রাখো, যেন তুমি এ কালে কষ্ট করলেও পরকালে যেন একটু সুখে থাকতে পারো। ইল্লতের স্বভাব হলে অমন, পানিতে তা যায় গো ধুইলে। খাসলতি কিসে ধোবা তুমি, খাসলতি কিসে ধোবা তুমি, খাসলতি কিসে ধোবা। ইল্লতের স্বভাব হলে এমন, পানিতে তার যাই গো ধুইলে। খাসলতি কিসে ধোবা তুমি, খাসলতি কিসে ধোবা তুমি, খাসলতি কিসে ধোবা। মানুষ সকল ধান্দা সহজে কিছুই হবা মন, সহজে কিছুই হবা। ইল্লতের স্বভাব হলে পানিতে যায় গো ধুইলে। মানে জামা কাপড়ে যদি তোমার কোনো ময়লা লাগে, শরীরে ময়লা লাগে, সাবান ছোটায় পরিষ্কার হয়ে যায়। কিন্তু স্বভাবে যদি, চরিত্রে যদি দাগ লেগে যায়, তা কখনো সাবান ছোটায় পরিষ্কার হয় না। তাই লালন বলে, হিসেব কালে সকল ধান্দা হারাবা। আরে বাজান, আমরা শহরবাসীরা শহরের গলিতে গলিতে ড্রেন, ওয়াসা ভবন থেকে পানি ছাড়ে, ড্রেনের যত ময়লা আবর্জনা এটা পরিষ্কার করে শহরের বাহিরে নিয়ে ফেলে, শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই মানব দেহটা একটা ঢাকার শহর বাবা। মানব দেহটা একটা ঢাকার শহর, এর হৃদয়ে হইল ওয়াসা ভবন। এই হৃদয় নোংরানো পানি চোখের ড্রেন দিয়ে যদি তোমার পড়ে, যত পড়বে তত তোমার ভিতরের আবর্জনা গুলো বাহিরে চলে যাবে, তোমার দেহ শহরটা পাক পবিত্র থাকবে। আরে ইল্লতের স্বভাব হলে মন, পানিতে তা যায় গো ধুইলে। খাসলতি কিসে ধোবা তুমি, খাসলতি কিসে ধোবা তুমি, খাসলতি কিসে ধোবা। হিসাব কালে হিসাব কালে সকল ফিকির হারাবা মানুষ, সকল ধান্দা হারাবা। সহজে বিষয় হবা মোর, সহজে বিষয় হবা।
মানুষ সেদিন গাতের পাপা সহজে কি সই হবা মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছে মনে আলবে নায়ে ঘাস খাবা মানুষ আলবে নায়ে ঘাস খাবা মন সহজে কি সই হবা ও মন সহজে কি সই হবা পালার মধ্যে দুই পালাটাই পিতামাতা বলে। শুধু তাই না, যেখানে যে পালাটা রাখা প্রয়োজন সেটাই রেখেছে কমিটি। সবাইকে ধন্যবাদ। বাবা গুরু ভক্ত আমি শিষ্যই হতে পারি নাই। ভক্ত গাওয়াটা বিশাল একটা কঠিন ব্যাপারই। তারপরে আসলে এই রোজার মাস গেল, রোজার মাসের মধ্যে তো এই চর্চা টর্চাও নাই গানের। এর মাঝখানে রোজার মধ্যে আমার এই অনুষ্ঠানটা কাজ করুন লাগছে। কাজ করা আপনারা দেখছেন যে তাই 3 দিন ব্যাপী অনুষ্ঠান আপনারা দেখছেন সবাই, তাই না? আমার এই বসার মতো সময় নাই, কথা বলতে বলতে কণ্ঠটাই ধরা। তবু যে আপনাদের দোয়া আশীর্বাদে গাইতে পারতাছি, এটা আসলে গুরুর অনেক কৃপা। আর যেহেতু রোজার মাস গেছে, আমি এখান থেকে একটি কথা রাখবো। যেমন পাখি নিজে মুখ দিয়ে তার বাচ্চাকে খাওয়ায়, তদ্রূপ আমিও আমার বাবা বাবুল সরকার তেমনি আমার সাথে গান না আমাকে শেখায় তাই। সেই ক্ষেত্রে আমার একটি জানার বিষয়, ভক্তপালায় যদিও কথা থাকে না, কিন্তু ওই যে বললাম যে খাওয়ায়, তাহলে এখানে আমার শিক্ষা আমার জানার একটা বিষয় আছে। আমি শুনেছি বা আমি বিশ্বাসও করি, ভক্তের অসুখ গুরু নেয়, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার কথা, গুরুর অসুখও ভক্তে নেয় কি না? যদি আপনি বলেন যে নেয় না, তাইলে আমি প্রমাণ দেখাই দেবো। আর যদি বলেন যে না, গুরুর অসুখও ভক্তে নেয়, তাইলে আর কোনো কথা নাই। এটা একটা পয়েন্ট। আর যেহেতু রোজার মাস গেছে, রোজা চাঁদ দেখা রোজা রাখে এবং কি চাঁদ দেখা ঈদ হয়। আমিও যেহেতু ভক্তপালা চাঁদ দেখা রোজা রাখে এবং চাঁদ দেখা ঈদ হয়, এখানে আমার কথাটা না, কিন্তু এর মাঝখানেও না, যেহেতু 27, মাঝখানে হলো 14-15 দিন হইতো, এটা 27 রাত বলে। তাইলে আমি যে ভক্ত, রোজা চাঁদ দেখে রাখি, চাঁদ দেখে ঈদ করি, এটা মানি। কিন্তু ভক্তের 27, এই ভক্তের 27, এই 27 দিনে ভক্তের কর্মটা কি ভাই? গুরুর কর্মটাই কি? এখানে 27-এর মূল কর্মটা কি? এটা আমি একটু বোঝার জন্য যাক একটি গান রাখি, কথা বেশি না বাড়াইলাম। ওরে আমার যুদের মাঝে আল্লাহ রজু রহিয়াছে, কোরআনে এসেছে আরো পাশে তাহার বিচে। আমার এই অজুদের মাঝে নাকি আল্লাহর একটি অজুদ আছে,
এই অজুতটা আল্লাহর অজুত কোথায়? ওরে আমার ওই অজুদের মাঝে, আমার ওই অজুদের মাঝে আল্লাহর অজুত রহিয়াছে, কোরআনে এসেছে আরো বাসে তাহার বিচে, কোরআনে এসেছে আরো বাসে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনে রান্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই মাঝে। ওরে এই দেহে বাবা, বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনে রান্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই মাঝে। আবার কোন কালেমায় অজুদেতে চেতন রয়েছে, ওরে চেতন রয়েছে, গোলাম মন রে, কোন কালেমায় অজুদেতে চেতন রয়েছে, ওরে চেতন। আবার কোন কালেমা জাবিন হইয়া, কোন কালেমা জাবিন হইয়া পৌঁছে দিবে খোদার কাছে, কোরআনে এসেছে আরো পাশে তাহার। বাবা কোন কালেমায় দেহ গড়লে, কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমা জবান খুলে এইভাবে এসেছে, ওরে এইভাবে। কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমায়, কোন কালেমায় রং ধরিলে, ওরে কোন কালেমায় দেহ গড়লে, কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমা জবান খুলে এইভাবে এসেছে, ওরে এইভাবে। ওরে কোন কালেমায় জবান খুলে, ওরে কোন, ওরে কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে, ওরে বাঁকা রং ধরেছে, গোলামন মন রে, কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে, ওরে বাঁকা রং ধরেছে, ওরে ফানা ফির চুল হইয়া, ফানা ফির চুল হইয়া কোন কালেমা উদয় হয়েছে, কোরআনে এসেছে আরো পাশে তাহার দিছে। আস্তে কালেমা, কালেমা নাকি কথা কয়, কালেমার নাকি রং আছে, এটা আবার কেমন কথা? আসলে কালেমা কি জিনিস? যেহেতু কথা কয় রং আছে, আসলে এই কালেমাটা কি এটাই বুঝতে চাই। আমার দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে, হিসাব আর নিকাশে, ওই হিসাব আর। দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে, হিসাব আর নিকাশে, ওই হিসাব।
হার কয় উত্তর করো শুনি দেল খোলাছে ওরে শুনি দেল খোলাছে খোলা মন মন রে আজা হার কয় উত্তর করো শুনি দেল খোলাছে ওরে দেল খোলাছে ওরে সাত কলেমের সাতজন নবী সাত কলেমের সাতজন নবী এই দেহেতে রহিয়াছে কোরআনে এসেছে আর পাশে তাহার দিতে দেহ যেদিন গড়ে নেবে কোন কালেমার সঙ্গে যাবে অর্থাৎ এই দেহ গড়ে যাওয়ার সময় নাকি কালেমার সঙ্গে যায় এই গানটা সবটা করলেই মধ্যে অনেক ভালো প্রশ্ন আছে এটা একটু আমার বাবা বুঝাবেন বুঝি না তাই ওরে আমার ওই দুধের মাঝে আমার দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কোরআনে এসেছে আর পাশে তাহার দিছে ওরে কোরআনে এসেছে আরো পাশে তাহার দিছে এমনি তো রয়ে গেছে তারপরে আর দুটা প্রশ্ন রাখছে আর রাখার প্রয়োজন নাই নাকি কোন না রাখুম আচ্ছা তারপরে হালকার একটা রেখে যায় এমন একজন গুরু ভক্তের কথায় ছাদে উঠে গুরু কি দেখছিল ভক্তের কথায় গুরু উঠে ছাদে উঠে কি দেখলো আচ্ছা আচ্ছা আমাকে আপন করে না তা না হলে দয়াল মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও তোমার নামে আমায় করলো পাগল আবুল চাম তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে না তা না হলে দয়াল মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও আমাদের মাঝে তরা হইতে আগত পান্নপীর সাহেব এসেছেন তার চরণে ভক্তি রাখি বাজানকে মঞ্চাসার অনুরোধ করছি মঞ্চাসে তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে তা না হলে হাজারো আলম ঘুমেতে রয়াছে এখন আমাকে জাগাইতে দয়াল ধরি তোমার পা
হারোহা যারো আলম ঘুমেতে রয়াছে অথম আমাকে জাগাইতে দয়াল ধরি তোমার পা তোমার প্রেমাগুনে পুরা দেহ তোমার প্রেমাগুনে পুরা দেহ জন্মের পুরা পুরাইয়া দাও আমাকে আপন করে নাও তা না হলে দয়াল ভব মায়া বন্ধনেতে জনম গেল কান্দুনেতে কিছু সময় তোমার সাথে থাকতে আমায় দাও আমি তোমাকে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব দয়াল চান দয়ার হাত বাড়াও আমাকে নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি জাহেরে বাতুনে তুমি রে বাতনে তুমি কি খেলা খেলা ওরে হালিম বলে খেলার সাথী হালিম বলে খেলার সাথী দয়াল তুমি আমারে বানাও আমাকে আপন করে করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খালি শোনাও আমাকে আপন করে নাও তা না হলে দয়াল রর্ষি তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খালি শোনাও